নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটি কী। বন্ধুরা, 2025 সালে যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে রিক্রুটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয়টি সেটি। 2026 যে বিধানসভা ইলেকশন, তো বিধানসভা ইলেকশনের আগে রাজ্যের পৌরসভাগুলোতে কর্মী নিয়োগের সম্ভাবনা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই রিক্রুটমেন্ট হবে খুবই স্বচ্ছভাবে, এমনটি প্রতিবেদন উঠে আসছে। এতদিন পৌরসভাগুলোতে রিক্রুটমেন্টের যে দুর্নীতি বা খারাপ দিকগুলো উঠে আসতো, এবার থেকে সেই দুর্নীতি আর হবে না এমনটাই জানা যাচ্ছে। যে দুর্নীতি যাতে না হয় সেই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। যে সমস্ত বন্ধুরা পৌরসভাতে ফর্ম ফিল আপ করতে চায় এবং এই সমস্ত দুর্নীতির জন্য হয়তো ফর্ম ফিল আপ করতে ভয় পান যে হয়তো হবে না, তাদের বলি এবার থেকে পশ্চিমবঙ্গে পৌরসভাতে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হবে, এমনটাই জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। তো এই বিষয়ে যে প্রতিবেদনটি উঠে আসছে, আজকে আমরা সেই প্রতিবেদনটি পড়ব। তো তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, ডব্লিউবি মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট 2025 নিয়ে যে আপডেটটি উঠে আসছে সেটি হলো, পশ্চিমবঙ্গ রাজ্য পৌরসভা নিয়োগ নিয়ে এবারে কড়া সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন পর্যন্ত কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক পৌরসভার নিয়োগ ক্ষেত্রে কোনো রকম সঠিক পদ্ধতি মেনে নিয়োগ করা হচ্ছিল না। যখন যেমন পৌরসভার প্রয়োজন হয়েছে তখন নিজেদের ভিতর থেকেই চাকরি প্রার্থীদের নিয়োগ করেছে পৌরসভাগুলি। এই খবর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই এই পদ্ধতি বন্ধ করে সঠিক নিয়োগ পদ্ধতি অবলম্বন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভার কর্মীদের নিয়োগের সম্ভাবনা। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যে 2026 সালে রয়েছে বিধানসভা নির্বাচন, তো সামনের বছর যে বিধানসভা নির্বাচন রয়েছে, তো নির্বাচনের পূর্বে সমস্ত রাজ্যের নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনার চেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী। আপনারা জানেন বন্ধুরা যে এখন বেশিরভাগ চাকরিতে যে দুর্নীতিটা ছড়িয়ে পড়েছে, সেটা স্কুল হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা দমকল বিভাগ হোক, যে কোনো ডিপার্টমেন্টে এখন চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, তো সেই দুর্নীতিতে স্বচ্ছতা আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে মুখ্যমন্ত্রী। অতএব এক্ষেত্রে বলা যেতেই পারে কিছুদিনের মধ্যেই চাকরি প্রার্থীদের জন্য আসতে পারে দুর্দান্ত সুখবর। 2026 সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক পৌরসভায় কর্মী নিয়োগ হতে পারে বলেই মনে করছে বহু বিশেষজ্ঞ। তবে এবার প্রশ্ন হচ্ছে, কোন পদ্ধতি মেনে পৌরসভাগুলি কর্মী নিয়োগ করবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজ্যের পৌরসভাগুলির ইচ্ছা মতন কর্মী নিয়োগের অভিযোগ নবান্নে পৌঁছানো মাত্রই এই বিষয়ে কড়া নির্দেশ জানিয়েছে মুখ্যমন্ত্রী, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পৌরসভাগুলির এই ইচ্ছে মতন কর্মী নিয়োগের প্রভাব পরবর্তীকালে রাজ্য সরকারের উপর এসে পড়তে পারে। এবার থেকে এই সমস্ত সমস্যাগুলি তৈরি হওয়ার আগেই মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ গ্রহণ করতে চান। এই উদ্দেশ্যে তিনি পৌরসভার কর্মী নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বেছে নিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো পৌরসভা এবার থেকে আর নিজেদের ইচ্ছা মতন কর্মী নিয়োগ করতে পারবে না। পৌরসভায় কর্মী নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের সহায়তায় সঠিক নিয়োগ পদ্ধতি অবলম্বন করে কর্মী নিয়োগ করতে হবে। রাজ্যের পৌরসভার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগটা আসছে দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলির পক্ষ থেকে বর্তমানে নিজেদের ইচ্ছা মতন কর্মী নিয়োগ হয়ে থাকে। এর ফলে চাকরি প্রার্থীদের জন্য অবিচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক নিয়োগ নিয়ে দুর্নীতির খবর উঠে এসেছে শিরোনামে। রাজ্য সরকার কর্মী নিয়োগের বিষয়গুলি থেকে দুর্নীতি একেবারে নির্মূল করার প্রচেষ্টায় উদ্যত হয়েছেন। এই কারণে এবার পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরসভা নিয়োগে আসতে চলেছে বিরাট পরিবর্তন। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন আইন গঠিত হয়।
সালে ফেব্রুয়ারি মাসে 2 তারিখ থেকে এই আইন গোটা পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছিল। মূলত রাজ্যের পৌরসভাগুলিতে কর্মী নিয়োগের বিষয়টি একসাথে নিয়ে আসার উদ্যোগেই এই কমিশন গঠন করা হয়। এতদিন পর্যন্ত এই নিয়ম সততার সঙ্গে অবলম্বন করা না হলেও এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিষয়ে স্বচ্ছতা আসতে চলেছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আজকের খবর। তো যারা পৌরসভাতে ফর্ম ফিল আপ করতে ভয় পান, যারা মনে করেন যে পৌরসভায় নিয়োগ দুর্নীতি হবে, যাদের চ্যানেল আছে তারা হয়তো চাকরি পাবে, তো সেই বিষয়েই আজকের প্রতিবেদনটি। তো আপনারা পৌরসভায় যদি ফর্ম ফিল আপ হয়, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তো ভিডিওটি এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।